হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে বাজার থেকে বাবা বড় একটা কাতল মাছ নিয়ে এসেছিল, তো সেটাই আজকে মা রান্না করবে। কাতল মাছ আমাদের বাসায় মোটামুটি সবাই খুব পছন্দ করে, তাই মা আজকে যেহেতু প্রথম দিন এনেছে, মা আজকে অন্যভাবে রান্না করবে। সব সময় তো মাছটাকে ভেজে নিয়ে তারপরে তরকারি দিয়ে রান্না করে, কিন্তু আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করবে। আজকে হচ্ছে মাছটাকে আগেই কেটে কুটে পরিষ্কার করে ভালো করে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিল মা, সাথে কাঁচা কলাও অ্যাড করেছিল। তারপর সব মশলা দিয়ে এখানে ম্যারিনেট করে রাখা মাছটাকে ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিল। এই মাছটা কিন্তু পুরো 4 কেজি ওজনের ছিল, এত বড় ছিল মাছটা, কাটতে অনেক কষ্ট হয়েছে। এসব মাছ যেহেতু বাজার থেকেই কেটে আনা হয়, কিন্তু আজকে বাসায়ই কেটেছিল মা, একদম মনে হচ্ছিল যে প্রফেশনালদের মতোই কেটেছে। এই তো মা তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল, একদম মানে হাই হিটে দিয়ে মাছটাকে ভালো মতো জাল করে নিচ্ছিল। এই তো তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিল এখনই, কারণ মাছটা হয়ে যাওয়ার পর যদি নাড়াচাড়া দেয় তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। আর মাথাটা এত পরিমাণে বড় ছিল, মা আমাকে উঁচা করে দেখাচ্ছিল যে এই দেখ মাথাটা কত বড়। এই তো তারপরে মা একটু নেড়ে চেড়ে দিচ্ছিল ঢাকনাটা উঠিয়ে। তারপর হচ্ছে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলো মাছটাকে, এরপর লো হিটে রেখেছিল 10 মিনিটের মতো। তারপরেই তো মাছটা কি সুন্দর বলকাচ্ছিল, মানে হয়ে যাওয়ার আগ মুহূর্ত। এখন মা হচ্ছে মাছের উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছিল, এতে কিন্তু মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। যেহেতু মা ম্যারিনেট করার সময় সব মশলা দিয়েছিল ঠিকই, কিন্তু জিরার গুঁড়াটা কিন্তু দেয়নি, তখন কাঁচা জিরা বাটাটা দিয়েছিল, তাই এখন উপর দিয়ে জিরার গুঁড়াটাও দিয়ে দিল। এই তো তারপরে মাছের ফাইনাল লুকটা একটু পরেই দেখতে পাবেন আপনারা। আমি তো কখন থেকে ওয়েট করছিলাম যে কখন ভাত খেতে বসবো, তরকারিটা হবে আর কখন ভাত খাবো। এই তো তারপরে এই যে মাছের ফাইনাল লুকটা কি লোভনীয় হয়েছে, মানে একেবারে আমি তারপরে নিয়ে ভাত খেতে বসে গিয়েছি। এই তো আমি খাচ্ছি, তারপরে মাছটা একদম তেলে ছিল, এত মজা। মাছটার সাথে একটু লেবুও নিয়েছিলাম, সেই একদম বেস্ট কম্বিনেশন ছিল। আমার কাছে কিন্তু এমনিতে বড় মাছ খুব একটা ভালো লাগে না, কিন্তু এই কাতল মাছটা আজকে মা ফার্স্ট এনেছে বাসায়, তো তাই জন্য আর কি আগ্রহ নিয়েই খাচ্ছিলাম। তারপরে এই তো খাওয়া শেষ করেই ভাবছিলাম যে একটু বাইরে বের হব, তাই জন্য তাড়াহুড়ো করেই খাচ্ছিলাম। সাথে মা কলমি শাকও ভাজি করেছিল, কিন্তু কলমি শাক আমি একটু অল্প নিয়েছিলাম, যার কারণে ওটা দিয়ে আমি পরেই খেয়েছি। মানে মাছটা এত পরিমাণে মজা ছিল, মানে পুরো আমি একটা পেটি নিয়েছিলাম, পেটির পিস, এটা অনেক মজা ছিল। সাথে হচ্ছে কানসার সাইডের পিস যেটা ছিল আমি ওটাও নিয়েছিলাম, সাথে হচ্ছে লেবু চিপে চিপে খাচ্ছিলাম, এত মজা লাগছিল মানে বলার বাহিরে। মাছের পিসটা কিন্তু অনেক বড় ছিল, মা এটাকে একদম লম্বা লম্বা করে পিস করেছিল। আর নেক্সট দিন মা হচ্ছে কাতলা কালিয়া বানাতে চেয়েছিল, আমি বললাম যে কাতলা কালিয়ার থেকে তরকারি দিয়েই ভালো হবে। আর মাছের কাঁটাগুলো কত বিশাল বিশাল দেখো। এই তো তারপরে আমার খাওয়া প্রায় শেষের দিকেই, মাছটা মানে এত মজা ছিল, তারপর আমি আরেক পিস নেই। তো তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করছি। তারপরে এই যে কানসার পিসটাও নিয়েছিলাম, কানসাটা এত মজা ছিল, আর পুরো